বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে আমরা আগের দিনও আপনাদেরকে কন্টেন্টে বলেছি এবং আমরা বলেছি যে রাত 3:30টায় যখন একটা মানুষকে হসপিটালে নেওয়া হয় অবস্থা ততটাই ক্রিটিক্যাল হইলে বাসা থেকে তাকে 3:30টায় হসপিটালাইজ করা হতে পারে অ্যাম্বুলেন্সে করে। সচরাচর বেগম খালেদা জিয়াকে তার যে গাড়িগুলো ব্যবহার করেন সেই গাড়িগুলো দিয়েই হসপিটালে আনা নেওয়া করা হতো। এবার অ্যাম্বুলেন্সে নিতে হয়েছে এবং তখন থেকে আমরা বলছি যে অবস্থা ক্রিটিক্যাল। তারপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেখানকার খোঁজখবর নিয়ে এসে বলছেন যে হ্যাঁ অবস্থা সংকটাপন্ন। এরপর তাকে যখন এই পেসমেকার আজকে তার পেসমেকার বসানো হয়েছে হৃদযন্ত্রে। মূলত এবারে প্রবলেমটা দেখা দিয়েছিল, এবারের সমস্যা হলো তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং সেই শ্বাসকষ্ট তার যেহেতু হার্টের রোগ আছে সেই হার্টের সমস্যা থেকে শ্বাসকষ্ট হচ্ছিল, সেটা রোধ করার জন্যে এবং স্পন্দন ঠিক রাখার জন্যে তাকে এই পেসমেকার বসানো হয়েছে। এটা সাকসেসফুলি করা হয়েছে বলে তার ডাক্তার যেটা জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি বিস্তারিতগুলো সম্পর্কে বলেছেন যে হ্যাঁ বসানো হয়েছে। আমরা রোববার যেদিন কথা বলছি এদিন বিকেল 4টা থেকে শুরু হয়েছিল পেসমেকার বসানোর কাজ। সন্ধ্যা 7টায় জাহিদ হোসেন রাতে ব্রিফিং করেছেন। যাই হোক, এই ক্ষেত্রে আমরা বলেছি যে বিএনপি নেতাকর্মীরা উদ্বিগ্ন এবং ৭৯ বছর একটা মানুষ তার পেসমেকার বসানোটা একটু ঝুঁকিপূর্ণ। এটা সবসময় ঝুঁকিপূর্ণ। ডাক্তাররাও সবসময় বলেন যে এই বয়সে গিয়ে আসলে হার্টের যে কোনো ধরনেরই যেমন এই বয়সে সাধারণত ৭৯-৮০ বছর বয়সে সাধারণত ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করেন না এই বয়সের ঝুঁকির কারণে, যে তাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হলে বা লং টাইম এই অপারেশনের ধাক্কা তিনি নিতে পারবেন কিনা। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তিনি একটা দুটো রোগে আক্রান্ত নন এবং প্রতিটা রোগেই জটিল। হার্টের রোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, আর্থাইটিস, মানে হাই প্রেশার সবগুলোই তার আছে। তো সেই মানুষটিকে একটা অবস্থায় আমার ধারণা যে এবার তিনি যে হসপিটালে গেছেন এটা সময় লাগবে সেখান থেকে ধারণাগত, আমি ডক্টর নেম ধারণাগত বলছি যে তার সময় লাগবে, যদিও তার দলের নেতাকর্মীরা আপ্রাণ দোয়া করছেন, তার জন্য প্রতিদিন এই দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এবং বিএনপি কেন্দ্রীয়ভাবেও করছে তার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে। কারণ হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদের কাছে তিনি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি একটি বটগাছ বিএনপির মানুষজনের কাছে। তো তারা স্বাভাবিকভাবেই চাবে যে তাদের বটগাছটি যতক্ষণ পর্যন্ত টিকে আছে, যতই বয়স বাড়ুক, শিকড় নিগড়ে উঠুক, তারপরও টিকে থাকুক এই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আছে। সেই জায়গা থেকে বিএনপি তাদের নেত্রীর জন্য দোয়া করবে, এটাই স্বাভাবিক। আরেকটি দিক আমরা এর আগের দিন বলেছি যে বেগম খালেদা জিয়া হু ইজ নেক্সট, খালেদা জিয়ার পরে কে, এটা এর আগের দিন আমরা আলোচনা করেছি। তবে আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে গুরুত্ব দিতে চাই সেটা হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার মাঝে যে জিনিসটি খুব বেশি আলোচিত হচ্ছে সেই আলোচনাটি হলো যে এই অবস্থায় তার পরিবারের কোনো সদস্য পাশে নেই, যারা আছে তারা সবই তার দলীয় লোকজন, তারাই আছেন এবং দলীয় লোকজন আছেন এবং তারা এবার কেয়ার হসপিটালে সেই প্রাইভেসি রক্ষা করেই দীর্ঘ সময় চিকিৎসা দিচ্ছেন। এবারও তাই সেভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে কোনো ধরনের ভিন্ন কোনো ইন্টারফারেন্সের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফলে দেশের বাইরে না গেলেও দেশের যে সর্বোচ্চ চিকিৎসা, এই সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য বিএনপি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এটা মোটামুটি এবার পরিষ্কার হয়েছে। আমরা খালেদা জিয়ার পরবর্তী আপডেট পেলে নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।